বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি সামিউল প্রধান, প্রজাতন্ত্রের একজন জ্যেষ্ঠ নাগরিক হিসেবে বলছি। 1975 সালের 3 নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে দেশে পাল্টা সামরিক অভ্যুত্থান ঘটে। সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয়। 3 নভেম্বর 15ই আগস্টের অভ্যুত্থানকারীরা ঢাকা কেন্দ্রীয় জেলখানার ভিতরে প্রবেশ করে সাবেক উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক 2 প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ও ক্যাপ্টেন মনসুর আলী এবং আওয়ামী লীগের সাবেক সভাপতি AHM কামরুজ্জামানকে হত্যা করে। 4 নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ 15ই আগস্টের অভ্যুত্থানকারীদেরকে বিমানে করে বিদেশে পাঠিয়ে দেয়। 4 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ধানমন্ডি 32 নম্বর বাসা অভিমুখী একটি মৌন মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম। এতে ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, কমিউনিস্ট পার্টি, মুজাফফর ন্যাপ ও আওয়ামী লীগের লোকজন ছিল। মিছিলটি নীলক্ষেতে এসে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় মুজাহিদুল ইসলাম সেলিমের সঙ্গে পুলিশ কর্মকর্তার প্রচণ্ড বাকবিতণ্ডা হয়। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে মিছিলে যোগ দিতে বলা হয়। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ মিছিলে যোগ না দিলেও কলাবাগানের বাসা থেকে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের মা ও তার ছোট ভাই রাশেদ মোশাররফ মিছিলে যোগ দেয়। মিছিলটি ধানমন্ডি 32 নম্বরের ভিতরে প্রবেশ করে, ফুল দেয় ও দোয়া করে। ভালো থাকবেন। সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।